হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিস্টার সবি। জয় জগন্নাথ দিয়ে আমাদের এই পুরীর ব্লগটা শুরু করছি। দেখুন, আমরা কিন্তু আমাদের রুম থেকে আমাদের রিসর্টের রেস্টুরেন্টে চলে এসেছি, পিপুল হোটেল অ্যান্ড রিসর্টের রেস্টুরেন্টে। দেখুন এখানে বুফের কত রকম আইটেম ছিল। ফ্রুট স্যালাড, ভেজিটেবল স্যালাড, স্যান্ডউইচ, স্প্রাউটস, জুস, ব্রেড, বাটার, টি, কফি, ভ্যারাইটিস, সাউথ ইন্ডিয়ান ডিশেস সব কিছু এখানে ছিল। আর আপনি চাইলে বেবিদের জন্য মিল্ক, ডেজার্ট সব কিছু ছিল। তাছাড়াও ছিল বয়েলড এগ, ফ্রেঞ্চ টোস্ট, আবার পুরো ভেজ আইটেমসও কিন্তু এখানে ছিল। আপনারা চাইলে যারা পিওর ভেজ খাবেন তারা কিন্তু ভেজ আইটেমও নিতে পারেন। ম্যাগি ছিল, তারপরে উত্তেপাম, সেমোলিনা সব কিছু কিন্তু এখানে ছিল। বিভিন্ন রকম কাটলেট, ভেজিটেবল। আপনারা চাইলে একদম পুরো ভর পেট এখান থেকে খেয়ে আপনারা ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারেন, যেটা আমরা করেছিলাম। এই আনলিমিটেড বুফে ব্রেকফাস্ট কিন্তু আমাদের হোটেলের চার্জের মধ্যে ইনক্লুড ছিল। আর এই ব্রেকফাস্টের টাইম ছিল সকাল 7:30 থেকে সকাল 10টার মধ্যে, পিপুল হোটেল অ্যান্ড রিসর্টে পুরীতে। এরপর আমরা যে যার মতন খাবারগুলো নিয়ে আমরা সবাই ব্রেকফাস্টটা সেরে নেব। সকাল সকাল এত সুন্দর হেলদি ব্রেকফাস্ট আর তার সাথে এত সুন্দর অ্যাম্বিয়েন্স এই রেস্টুরেন্টে এবং রিসর্টের চারপাশে বলাই মানে বাহুল্য। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমরা যেখানে বসে ব্রেকফাস্টটা করব তার চারপাশে পুরো সবুজে ঘেরা, সবুজ গাছপালা আর রোদের ছিটে আলো মানে এসে পড়ছে টেবিলে। আমাদের চারপাশে এত সুন্দর একটা পরিবেশ মানে তৈরি হয়ে গিয়েছিল, এত ভালো লাগছিল কি বলবো। আর খাবারের টেস্টও ছিল অসাধারণ। প্রত্যেকটা ডিশ, সেটা ডেজার্ট হোক আর সাউথ ইন্ডিয়ান ডিশ হোক, স্যালাড হোক, জুস হোক, প্রত্যেকটাই অসাধারণ ছিল এই পিপুল হোটেল অ্যান্ড রিসর্টে। প্রত্যেকটা খাবারই ছিল অলমোস্ট গরম। আর ধোসা তো আপনারা বললে সেটা মশলা ধোসা হবে নাকি প্লেন ধোসা হবে, সেটা ডিরেক্ট তখনই একদম ধোসাটা তৈরি করে তারপর আমাদের সার্ভ করছিল। আর টি কফিও আমরা বলার পরেই আমাদেরকে একদম তৈরি করার পর আমাদেরকে সার্ভ করছিল। প্রত্যেকটা খাবারই ছিল অসাধারণ। আর আপনাদের তো ফার্স্টেই বললাম যেটা আমাদের হোটেল ফেয়ারের মধ্যেই ইনক্লুড ছিল, এক্সট্রা কোনো চার্জেস লাগেনি এই আনলিমিটেড বুফে ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট করে এসে আমরা রেডি হয়ে নিয়েছি একদম, আমি, দিদি, মা, বাবা চারজনেই। তো আমরা এবার বেরিয়ে পড়ছি চিল্কার উদ্দেশ্যে। আমরা হোটেলে বলেছিলাম, তো আমরা কোনো ট্রাভেল এজেন্সির সাথে যাইনি, তো আমরা আমাদের হোটেল থেকে কার বুকিং করে নিয়েছিলাম। তো আমাদের গাড়ি ফেয়ার নিয়েছিল মাত্র 1200 টাকা। সেটা শুনে আমরা ফার্স্ট অবাক হয়ে গেছিলাম, কারণ অনেকটাই দূর, মানে পুরী থেকে চিল্কার যে জায়গাটা সেখানে যেতে মিনিমাম আমাদের 1.5 ঘন্টার মতন সময় লেগেছিল। তো আমাদের এই দিন আমাদের সাথে ছিল তপন ভাইয়া। তপন ভাইয়া ভীষণ ভালো ছিল। আর মানে এই দিনকার ট্যুরটা আমাদের এত সুন্দর হয়েছিল কিন্তু এই তপন ভাইয়ার জন্যই। তো আমরা হোটেল থেকে বেরিয়েই পড়েছি এখন। আর আমরা সকাল 10টার মধ্যে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি, মা, দিদি পিছনে বসেছি বাবার সামনে। তো এই দিনকার ওয়েদারটাও ভীষণ ভালো ছিল। আর আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ট্রাভেল এজেন্সি দেখবেন স্বর্গদ্বার বিচের উল্টো দিকে বিভিন্ন দোকান আছে, সেসব দোকান থেকেও কিন্তু ভোরবেলা করে বাস ছাড়ে চিল্কা যাওয়ার জন্য। এই ট্রাভেল এজেন্সিগুলোর সাথে আগে থেকে কথা বললে পরের দিন সকালবেলা আপনারা কিন্তু হোটেল থেকে সেই স্পটে গিয়ে তারপর আপনারা চিল্কার উদ্দেশ্যে রওনা দিয়ে দিতে পারবেন। তো এটা অনেকটাই মানে মর্নিং বেরোতে হতো, তো তাই জন্য আর কি আমরা সেটা প্ল্যানটা ক্যান্সেল করে আমরা নিজেদের মতন করে বেরিয়েছিলাম। আর এই চিল্কা ঘাটে আমরা পৌঁছে গেছি। চিল্কা ঘাটে কিন্তু দুটো ঘাট আছে, একটা হলো প্রাইভেট গাড়ির জন্য আর একটা হলো যারা বাসে করে আসে সেই সব বাসগুলোর জন্য। তো এখানে দেখুন সমস্তটা এখানে যারা গাড়ি নিয়ে এসেছে তাদের পার্কিং। তো আমরা এখন চলে যাচ্ছি টিকিট কাটার উদ্দেশ্যে। আর এখানে আমরা যেহেতু পার্সোনাল বোট নিয়েছিলাম, তো আমাদের ফেয়ার পড়েছিল 5500 টাকা। নৌকা বুকিংয়ের জন্য কিন্তু দুরকম প্যাকেজ আছে, একটা হলো 5500 আর একটা হলো 5000। যেটা আমরা নিয়েছিলাম সেটা হলো 5500। 5500-র মধ্যে আপনাদেরকে 3টা স্পটে নিয়ে যাওয়া হবে আর 5000 টাকাতে 2টো স্পটে নিয়ে যাওয়া হবে। এখানে মিনিমাম সময় ছিল 4 ঘন্টা, কিন্তু আমাদের
5.5 ঘন্টা লেগেছিল, কারণ আমরা যেহেতু সি বিচে গেছিলাম তো সেই জন্য আমাদের 5.5 ঘন্টা লেগেছিল। আপনারা চাইলে আরও আধ ঘন্টা বা 1 ঘন্টা বেশি থাকতে পারবেন। তো এই দিন ছিল মানে ওয়েদারটা অনেকটাই ভালো ছিল, আর এই দিন আমরা ভীষণ মজা করেছিলাম, কিন্তু ভয়ও লাগছিল প্রচণ্ড, কারণ এত জল, আর যেহেতু মানে এত জল কোনোদিন আমরা দেখিনি, আর এরকমভাবে 4 জন একটা বোটে আছি আর চারিদিকে কাউকে সেরকমভাবে দেখা যাচ্ছিল না, সেই জন্য একটু একটু ভয় লাগছিল, তবে মজাও হচ্ছিল ভীষণ যে এইরকমভাবে নৌকা ভ্রমণ তো করিনি এত ঘন্টা। তো আমরা চলে যাচ্ছি এখন হলো আইল্যান্ডের উদ্দেশ্যে। এই আইল্যান্ডে গিয়ে আমরা বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাবো, তবে আমার কিন্তু এইখানে অনেক রকম অভিজ্ঞতা হয়েছে এই আইল্যান্ডে এসে, তবে কিছু আমার জিনিস খারাপও লাগলো কয়েকটা বিষয়ে। তো দেখুন এখানে লাল কাঁকড়া দেখা যাচ্ছে, যেগুলো সচরাচর দেখা যায় না, তো এখানে এরা এগুলো বন্দি করে রেখেছে। যারা দেখাচ্ছিল তারা বললো তারা নাকি ভাটার সময় এই কাঁকড়াগুলো সকালবেলা ধরে, আবার বিকেলে নাকি এগুলো জলে ভাসিয়ে দেয়। তো কতটা সত্যি বা কতটা মিথ্যা সেটা আমরা কেউই জানি না। তো আর কি দেখলাম, বেশ ভালোই লাগলো, ফার্স্ট টাইম দেখলাম এরকমভাবে লাল কাঁকড়া। আর এখানে কিন্তু কোনো রকম টাকা লাগছে না এগুলো দেখার জন্য, আমরা ফার্স্টেই টাকা পেমেন্ট করে দিয়েছি, সেই 5,500 টাকা। मैम साहब आप लोग को यहाँ ये जंगल दिख रहा है, इसके बाजू में रहता है पूरी डीप सी आप समझते हैं गहराई सागर। उसके 40-50 फीट गहरे पानी के नीचे से जो सारे मछुआरे लोग नेट लगाते हैं जाल, जिसमें ये झिनुक फंसता है। लेकिन ये झिनुक आप लोग को दिखाने का हम लोगों का यहाँ आप लोगों के लिए मकसद होता है, इसमें सच्चा फायदामंद मोती आता है, जो मोती सब में से नहीं किसी में आता है, कोई गारंटी रहता नहीं। बड़े बात आप लोगों का किस्मत नसीब होता है, ये आप अच्छे से देख लीजिए। जय जगन्नाथ। তো একে আপনার বাংলাতে ঝিনুক বলা যায়। এর ন্যাচুরাল মুক্ত বের হয়, এই মুক্তটা সবকটা ঝিনুকে থাকে না, এটা কোনোটা থাকে, সেটা কোনো গ্যারান্টি নয়। এটা আপনার কিসমত নসিব, যদি মুক্ত বের হয় মুক্তটা জায়গাতে বিক্রি করা যায়, পছন্দ থাকলে নিতে পারে, নেওয়ার জন্য কোনো ফোর্স জবরদস্তি না। দেখো আর এই মুক্তটা সত্যি কথা আছে, এটা সব ঝিনুকের ভিতরে থাকে না, এটা কোনোটা থাকে, সেটাও কোনো গ্যারান্টি নয়। এটা আপনার কিসমত নসিব, বের হলে বিক্রি করা যায়। মুক্তর মূল্য হচ্ছে 650-650, কারণ এই মুক্তটা অনমূল। এর মূল্য যদি আমরা আপনাকে বলবো তাহলে আপনি আমাকে দিতে পারবেন না। এর জন্য খুব কম টাকার মুক্তটা দিয়ে, কারণ এটাকে টুরিস্টকে দিয়ে, এর জন্য এটাকে নিয়ে আপনার প্রচার করবে আপনার বাড়িতে শহরতে, এর জন্য আপনাকে দেওয়া যায়। ওগুলোর মধ্যে কি বেরোলো না? সপ্তাহে যদি মুক্ত থাকতাম না তাই ওগুলো বেরোচ্ছে বলে ওগুলো তাহলে আজকে কি আমরা আপনার চোখের সামনে জায়গাতে বসতাম? হাতে নিয়ে দেখবে। দেখবো দেখি এক না এর জন্য আপনার বেঙ্গলিতে গান লিখে ছিল, নির্মল মিশ্র গানটাও লিখে ছিল, এমন এক ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে। হ্যাঁ, এটা হচ্ছে সেই ঝিনুক। মুক্ত কি সত্যি থাকে? এর জন্য মুক্তকে চন্দ্রমা ভগবানের দেন বলা যায়। মুক্তকে আপনার পড়লে সেটা আপনার দিমাগ কা গুসা কো কম করে, যেটা আপনার শরীরকে ঠান্ডা মেসেজ দিয়ে, যাকে আপনার ঝিনুকের পেটে মুক্ত থাকে তার মাংসের উপরে জোর করে আমরা ও উঙ্গলি চাপা দিলে সেটা হাড় বোঝা যায়। দেখো যেরকম পুরো মার পেটে বাচ্চা থাকে, সেরকম ঝিনুকের পেটে দেখিছো না? দেখা হয় না? দেখা যাচ্ছে দিদি? এই জুম করে কর। এই অরিজিনাল মুক্তর পেছন এটা हमेशा দেখতে সেফলেস থাকে। সেফলেস বুঝতে পারছেন? Safeless, একে চন্দ্রমা ভগবানের দেন বলা যায়, একে পড়লে গুসাকে কম করে যায়, আপনার শরীরকে এটা ঠান্ডা মেসেজ দিয়ে। আমাদের সামনে ঝিনুক ফাটিয়ে কিন্তু এই মুক্তটা বের করলেন আমাদের এই গাইড। টাকা দিও। ও নিয়ে পালিয়ে যাবো, আগে টাকা নিয়ে নিবে। अच्छा तो ना तो विश्वास नहीं भगवान সেটা নয়, আমরা সেপারেট বাই ওয়াইজ एक करेंगे तो दूसरा दिखाएंगे। এটা না নিয়ে বলবো সেটা আমরা নিব, এটা এক্সচেঞ্জ করব, সেটা কোথায় আমি শুনবো? না না ওগুলো তো নিবই না। না নিয়ে নিবার জন্য কি বলছে? এই কোরাল পাথর ওই ইয়ের মধ্যেই হয়, সমুদ্রের ইয়ের মধ্যেই। রবাল জান না, লালপলা, হ্যাঁ হ্যাঁ লালপলা রক্ত ডোবা। হ্যাঁ হ্যাঁ আর প্রবাল এটারই কিন্তু আসল লাল পলা, কিন্তু ওটা তার পাওয়া যায় না অনেক দাম, তাই প্লাস্টিকের হলো পলা বানায় এখন प्रभु প্রবাল। हरे राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? जय प्रभु। देखो স্টোরি দেখছেন, যেটা 228 ফুট গভীর জলের তলায় বড় বড় পাহাড় রকম যেটা চটান পড়া থাকে, যাকে পুরো বেঙ্গলিতে প্রবাল প্রাচীর, ইংলিশে কোরাল রিফ, হিন্দিতে মুঙ্গের চটান বলা যায়। এর ভিতরে যেতেগুলো সব পাথর পায়, সেরা সব জেমস মাফিরও পাথর পায়। কার জন্য জানেন? কারণ এর ভিতরে একটা লিভিং অ্যানিমাল আছে, যার নামটা আছে পাইলা স্নেক। এরা লিভিং তৈরি করে এরা চাষটা নিয়ে জ্বলা, বুঝছেন? তাহলে দেখো এর ভিতরে কি করে আমাকে লুক লাইক ইয়ে জেমস্টোন বিভিন্ন রকমের পাথর সব বের হয়, সেটা আপনার পুরো ভালো করে চোখ করে দেখে নাও। জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। আর সব থেকে বড় কথা, এই ঝিনুকটাকে নিয়ে আসবার জন্য মছুয়ারকে নেট আর জাল থেকে নিয়ে আসবার জন্য পড়ে। এই পড়ার জন্য অনেকগুলো জান দিতে হয়, কারণ জানে মুখে অক্সিজেন মাথাতে লাইট দিয়ে ভিতরে ডুবুরি যায়। ডুবুরি উত্তর আপনি জানেন স্কোয়াড ড্রাইভার যাকে বলা যায়। কে রে? হ্যাঁ বলেন, কি বলছেন? হ্যাঁ ও देख रहा है? ইয়া হোটেল থেকে ফোন করলো না। हाँ बोलिए। এটা হলো ইয়ে গোলা, नहीं नहीं कुछ प्रॉब्लम नहीं है। এটা এই কি এখন বেঁচে আছে? ठीक है।
ওই যেটাই তো অনেকে হাতে পড়ে। একে মঙ্গলের জন্য, হেলথের জন্য, আপনার ব্লাড সার্কুলেশনের জন্য, আপনার যাগুলো যে গাড়ি বাড়ি ড্রাইভিং করে এটা অ্যাক্সিডেন্ট প্রবলেমটা বসবার জন্য থাকে। এটা হামেশা রিস্তা বন্ধনকে বাঁধকে রखे, কবে কোনোদিন আপনি রিস্তা বন্ধনকে ভেঙে দেন, এটা জোরে রखे, এটার পাও। আরেকটা আছে এতে 100 থেকে 90% চান্সেস সে প্রবালও থাকে, প্রবালটা অনেকগুলো বেরো। কম্পিউটার সেবও মিলাবে কবে বরাবর হবে। ওর ভিতরে যে অ্যানিমাল মানে লিভিং এলিমেন্টস ওই কি বেঁচে আছে না মারা? হ্যাঁ, এক একটা সাইজ কিন্তু এক রকম, এটার সাইজ এক রকম, যখন হাতে সব পড়ে। अरे की नाम क्या एक गॉड मिला भैया, गॉड गिफ्ट। बोलो आप जगन्नाथ जी के मंदिर गए हैं? हाँ, आओ मैम साहब, आई एम हैप्पीनेस वर्ड पर गॉड गिफ्ट, यानी जो चीज पूरे दिन भर तोड़ने से एक वोट में एक मिलना कोई चांसेस नहीं रहता है, वो आज आप लोग का नसीब किस्मत में मिला है। यह वाकई आज आप लोग लक वाले हैं। देखिए भैया जरा साइड हो तो, दिख रहा है आप सबको? दिख रहा है? হ্যাঁ এটা কি পাথর বলে? की पाथर जानबे? सबसे अनमोल राम और लखन, इसका मिला हुआ गिफ्ट फ्रॉम जगन्नाथ जी की पत्नी महालक्ष्मी, जो माँ के गले में सबसे अनमोल, सबसे अनहोनी, हर इंसान के दिलों का धड़कन, इंसान को जरूरी बात में जरूरत, इसका असली नाम है नवरत्न। এটাকে ছোট তো বড় কেউ পড়তে হবে, এটা মানুষের কামিয়াবি, ইম্প্রুভ, সাকসেস, ডেভেলপমেন্ট, সুগার, জয়েন্ট পেন, কমর দর্দ, গোট থেকে বিপি, ডায়াবেটিস জন্য পড়া যায়, না পড়লে ঘরে পুজো করতে পারবেন। এটা আপনার ঘরের সুখ শান্তি সমৃদ্ধি প্রতীক, ঘরের আপনার বাস্তা থাকে, এতে মানুষের আস্থা থাকে, জুড়ে তবে টোড়ে না। এটাকে একটু জলতে দেখে নাও, দেখো এই জলটা এখন সাফ নয়, এটা গন্ধা। এটা যখন সাফ হইতাম আপনি পুরো ভালো করে দেখতে পাইতাম। উপরে আসো, কিছু হবে না। বাপ রে। মোবাইলের টর্চ হচ্ছে আপনার কাছে, হ্যাঁ, একবার আপনার অন করো, এর রাত্রিতে পাওয়ার রিফ্লেক্ট কি থাকে সেটা আমরা আপনাকে বলছি। এই মুক্তোটা আমরা কিনেছিলাম মাত্র 500 টাকা দিয়ে। ইনি চেয়েছিলেন 650 টাকা, তো আমরা একটু বার্গেনিং করে 500 টাকা দিয়ে মুক্তোটা কিনেছিলাম, যেহেতু মার মুক্তোর জিনিস খুব পছন্দের, তো সেই জন্য আমরা মুক্তোটা বাড়িতে নিয়ে এসেছিলাম। তবে এদের কিছু বাজে বিহেভিয়ারে খুব মানে খারাপ লেগেছিলো। আমরা জিনিসটা দেখছি, কিন্তু সেই মুহূর্তেই বলছে আমাদেরকে এক্ষুনি টাকা দিতে হবে। আমরা কি জিনিসটা নিয়ে কি পালিয়ে যাব? এটা তো রাস্তা না যে আমরা পালিয়ে যেতে পারবো, এটা জল। আর এখান থেকে সাঁতরেও কেউ মানে পাড়ে আসতে পারবে না, কারণ আমরা কেউ মানে দিক চিনি না, আর 4 জন মিলে একসাথে পালিয়ে আসা সম্ভব না। তো আর কি এই বিহেভিয়ারগুলো খারাপ লেগেছিলো। তার আমাদেরকে বলেছিল প্রবাল বা জেমস্টোন এরকম টাইপের কিছু, মানে এক্স্যাক্ট কী বলে সেটা আমার এই মুহূর্তে মনে নেই। তো এটা দেখাবে আমাদেরকে বলেছিল, কিন্তু বলছে যে আগে মুক্তোর টাকা না দিলে আমরা এটা দেখাবো না, কারণ আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। তো ঠিক আছে, আমরা টাকা দিয়ে দিলাম ভালো বুঝে, যে ঠিক আছে ওটা ওদের বিজনেস। তারপর আমাদেরকে যখন প্রবাল থেকে যখন পলাগুলো বের করে দেখাচ্ছিল, সেই পলা বের করার সময় একটা হলো নবরত্ন পাথর পায়। তো স্বাভাবিকভাবে আমরা দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। তো আমরা ওদেরকে জিজ্ঞেস করলাম যে এটার প্রাইস কেমন, কারণ নবরত্ন ভেবেছিলাম আমরা নিব কি নিব না, সেটা আমরা মানে প্রাইস শুনে আমরা ডিসিশন নিতে পারতাম, কিন্তু মানে যিনি আমাদেরকে এটা দেখাচ্ছিলেন তিনি কোনো মতে অ্যান্সার দিলেন না। তিনি সঙ্গে সঙ্গে আমাদের বোট থেকে নেমে গেলেন, কারণ উনি বুঝতে পেরেছিলেন যে আমরা জিনিসটা নিব না। আর যদিও সমুদ্রের সব জিনিস কিন্তু নিয়ে আসতে হয় না, কারণ এগুলো তো মানে প্রকৃতির জিনিস, তো এগুলো আমাদের কর্তা দিদা এরা বলে এসেছে, তো মুক্তোটা নেওয়া যায়। তো যাই হোক, মানে আমরা নিব কি নিব না সেটা আমরা পরে ডিসিশন নিতে পারতাম, কিন্তু আমাদেরকে উনি কিছুতেই জিনিসটার দাম বললেন না। ইনফ্যাক্ট আমাদের পাশের বোটে যারা ছিলেন তারাও সেম করেছিল, যে তারা একটা জিনিস পেয়েছিল কিন্তু দাম জিজ্ঞেস করেছিল, তখন হয়তো তাদের দামে হয়তো ওদের মানে ভালো লাগেনি, বা অনেক প্রাইস হয়তো বেশি বলছিল, কারণ সবসময় তো সব রকম প্রাইসে তো জিনিস কেনা সম্ভব হয় না। তাদেরকেও কিন্তু মানে খুব বাজে বিহেভিয়ার করে সে বোট থেকে নেমে গেল। এই বিহেভিয়ারগুলো না করলেই পারে, কারণ ওখানে আমরা ঘুরতে গেছি, একটা খারাপ মানে অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরে আসতে যাইনি কেউই। এখানে আমরা গেছি অলওয়েজ ভালো কিছু অভিজ্ঞতা অর্জন করার জন্য। তো এত সুন্দর পরিবেশে আমরা ঘুরছি, এর মধ্যে আমরা ডলফিন দেখতে গেছিলাম, কিন্তু ডলফিনের কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি, কারণ ডলফিনগুলো ভালোভাবে দেখা যাচ্ছিল না। তবে আপনাদেরকে এটাই বলার, যারা যারা কিন্তু চিল্কা ভিজিট করবেন তারা অবশ্যই একটু সাবধানে থাকবেন এই পাথরগুলো নিয়ে বা মুক্তো নিয়ে, কারণ এদের সাথে বার্গেনিং বেশি করাও সম্ভব হয় না। তবে এরা কিন্তু আমাদেরকে একবারের জন্য ফোর্স করেছিল না ফার্স্টে, যে মানে মুক্তো বা পাথরগুলো কিনতেই হবে। তবে ওনারা কিন্তু ট্যুরিস্টদের পারমিশন ছাড়া কিন্তু বোটে ওঠে দেখাবে না, আপনারা বললে তবে ওনারা বোটে ওঠে এসব দেখাবে। তো আমরা এবার চলে এসেছি একটা আইল্যান্ডে। এই আইল্যান্ডটা ছিল ভীষণ সুন্দর। আমরা এবার প্রায় শেষের দিকে আমাদের এই চিল্কা ভ্রমণের শেষের পর্যায়ে চলে এসেছি। তো আমরা ফার্স্টে এখানে নেমে ডাব খেয়ে নিচ্ছি, আর এই ডাবগুলো ছিল কিন্তু ভীষণ মিষ্টি। তো আপনারা যারা যারা যাবেন তারা অবশ্যই চিল্কার এই ডাবগুলো খাবেন। আর তাছাড়া পুরীতেও ভীষণ ভালো ডাব পাওয়া যায়, আর এই গরমের মধ্যে কিন্তু ডাব খেতে ভীষণ ভালো লাগে। পুরীর বাকি ব্লগগুলো কিন্তু আমি কার্ডস এবং এন্ড স্ক্রিনে লিঙ্কগুলো দিয়ে দেবো। আমরা এখন সি বিচে যাওয়ার জন্য পড়েছি। তো
ফার্স্টে একটু ডাব খেয়ে নিচ্ছি, যা গরম যা গরম, রোদ। আর এখানে প্রচন্ড রোদ। তো এখন আমাদের কিছুটা হেঁটে যেতে হবে, তারপর সি বিচ আসবেন। দেখুন কত নৌকা, কিছু মানুষ এখন ঘুরতে এসছে সি বিচ, আমাদের মতন কিছু মানুষ ঘুরে চলে যাচ্ছে। আর পিছনে ঝাউ বাগান, ঝাউ বনের মধ্যে দিয়ে যেতে হবে সি বিচ। আর এই চিল্কাতে গিয়ে কিন্তু আমাদের একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছিল। দেখুন আমার বোন বিদিশা একটা আঙ্কেলের সাথে আন্টির সাথে গল্প করতে করতে যাচ্ছে। এই ফ্যামিলিটা কিন্তু এসেছিল রাজস্থান থেকে, আর এই ফ্যামিলির টোটাল ছিল 8 থেকে 10 জন। সবাই কিন্তু আমাদের সাথে অনেকক্ষণ কমিউনিকেট করেছিল ওনারা। আমরাও কিন্তু বেশ খুশি হয়েছিলাম আমাদের সাথে কথা বলে। দেখুন মানে এনারা 2 বোন এবং 2 ভাই এসেছিলেন, আর তাদের ফ্যামিলির মেম্বাররা মানে ছেলে মেয়ে সবাই এসেছিল। তাদের মধ্যে কিন্তু একটা আন্টির মানে এই আন্টিটার কিন্তু টুইন্স ছেলে ছিল। তো ওনারা ওটাই কোশ্চেন করছিল আমাদেরকে, আমরা টুইন্স কিনা। আমাদেরকে দেখে ওনাদেরও খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট আন্টি দুটো আমাদের সাথে ছবিও তুলেছিল, কারণ আন্টি দুটোও কিন্তু 2 বোন, আর তারাও কিন্তু টুইন্স না আমাদের মতনই, তারাও কিন্তু আমাদের মতনই সেম ড্রেস পরে এই দিন চিল্কা ভিজিট করেছিল। ওনারা কিন্তু রাজস্থান থেকে এসেছিলেন। আর আন্টি দুটো আমাদের ইয়াররিং, ড্রেস, জুতো, শক্স, মানে গগলস, ব্রেসলেট সব কিছু বারবার দেখছিল, বলছিল বাপরে সব কিছু সেম, এত কিউট লাগছে, সুন্দর লাগছে। তারপর তো ছবি তুললো, সেলফি তুললো। আর এই সি বিচটা কিন্তু সত্যিই খুব সুন্দর। দেখুন কত সুন্দর ঢেউ, জলের কালার কত সুন্দর। আমরা এখন সি বিচ দেখে চলে যাচ্ছি। পুরো ঝাউবনের মধ্যে দিয়ে আমরা এখন যাব। অনেক মানুষ যাচ্ছে এখন সমুদ্র দেখতে। আমাদের কমপ্লিট। এই সি বিচে গিয়ে কিন্তু আমাদের চিল্কা ভ্রমণের একদম পুরোপুরি মানে সব থেকে ভালো মোমেন্টটা আমরা কাটিয়েছি। এত সুন্দর মনে হচ্ছিল যে আমি আর বোন বলছিলাম যে আন্দামান চলে এসেছি, এরকম একটা ফিল হচ্ছিল। এত পরিষ্কার পরিচ্ছন্ন, জলের কালার এত সুন্দর কি বলবো। আর স্পেশালি ঝাউবনটা তো অপূর্ব। ঝাউবনের মধ্যে দিয়ে যাওয়ার সময় খুব সুন্দর মানে একটা এক্সপিরিয়েন্স হয়েছে। চারদিকে এত ঝাউ গাছ প্রথমবার দেখলাম। আর ওয়েদারটা কিন্তু গরম ছিল, তারপরেও কিন্তু হাওয়া হচ্ছিল সি বিচেও আর এই ঝাউবনের মধ্যে। আর এইভাবে আমরা আবার আমাদের ঘাটে এসে বোটে উঠে পড়লাম। আবার আমরা বোটে করে ফিরে যাচ্ছি। আর এই সময় কিন্তু আমরা যখন ডলফিনটা দেখতে যাচ্ছিলাম সেই সময় প্রচুর পাখি দেখেছিলাম, বিভিন্ন রকমের পাখি। ফেরার সময় কিন্তু এই পাখিগুলো ছিল না। আর যখন আমরা ডলফিন দেখতে যাচ্ছিলাম, সি বিচের দিকে এগোচ্ছিলাম, তখন প্রচুর পরিমাণ পাখি ছিল। আর সেই পাখিগুলো কিন্তু আমি আর আমার বোন ডিএসএলআর ক্যাপচার করেছিলাম। আর দেখুন আমরা নৌকা থেকে নেমে ঘাট থেকে আবার গাড়িতে উঠে পড়েছি। গাড়ি করে আমরা নেক্সট ডেস্টিনেশনে চলে যাচ্ছি, কিন্তু সেটা আমরা এই ব্লগে দিচ্ছি না, কারণ অলরেডি এই ব্লগটা অনেকটা লং হয়ে গিয়েছে। আমি কিন্তু নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি শেয়ার করব, আমরা চিল্কা থেকে ফিরে কোথায় কোথায় গেলাম এবং কি কি করলাম। আর আমাদের আরও নতুন নতুন ট্রাভেলের ব্লগ দেখার জন্য কিন্তু এরকম ইনফরমেটিভ ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, অ্যান্ড বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে যেন আপনারাই ফার্স্ট নোটিফিকেশানটা পান। আর আমাদের এই চিল্কা ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের মনে হয় যে চিল্কা ব্লগটা অনেক ইনফরমেটিভ, তাহলে কিন্তু বন্ধুদের সাথেও শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ। জয় জগন্নাথ।